এবার গাঁজা উদ্ধার করতে পারলেও পলাতক গাড়ির চালক। ঘটনা চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্ট। পলাতক গাড়ির চালকের সন্ধানে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, চুরাইবাড়ি থানার সামনে থাকা পুলিশের নাকা পয়েন্ট বৃহস্পতিবার সন্ধ্যা রাতে যানবাহন চেকিং করার সময় পুলিশ কর্মীরা WB73D5911 নম্বরের 10 চাকার একটি কন্টেনার গাড়ি সন্দেহজনক আটক করে। পুলিশ কর্মীরা গাড়িটি আটক করার পর কর্মরত পুলিশের কর্মীদের চোখে ফাঁকি দিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ কর্মীরা এই খবর দেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসকে। থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও ডিসিএম জিনিয়াস দেব বর্মাকে। ওনারা ছুটে আসেন চুরাইবাড়ি থানাতে। পরবর্তীতে সকলের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। গাড়ির উপরে থাকা গোপন কক্ষ থেকে 35 প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সংবাদ প্রতিনিধিদের জানান, উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। অপরদিকে চালকের খোঁজে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এখন দেখা যাক চুরাইবাড়ি থানার পুলিশ পলাতক গাড়ি চালককে আটক করতে কতটুকু সক্ষম হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 24/7 একটা নাকা আছে, সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি। তো আজকে অনুমান 5:30 নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল একটা কন্টেনার গাড়ি আমরা ডিটেইন করি বলতে জ্যাম ছিল। তো সেই জ্যামে গাড়িটা চুরাইবাড়ি গেটের সামনে ছিল। গাড়িটার নাম্বার WB73D5911। তখন গেটে প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায়, কিন্তু আমরা গাড়িটিকে আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা 35টি প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি। কালোবাজারি মূল্য অনুমানিক 50 লাখ হবে। ড্রাইভারটা পালিয়ে গেছে, তো এটা তদন্ত সাপেক্ষ। আমরা চেষ্টা করছি কোত্থেকে এসেছিল বা কোথায় যাবে। তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পারিনি, পালিয়ে গেছে জ্যামের জ্যামটাকে করে। তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু এটা তদন্ত সাপেক্ষ। তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী সময়ে গাড়িটা কোত্থেকে এসেছিল এবং তার গন্তব্যস্থল কোথায়। গাঁজাগুলি কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাড়িটার উপরে একটা সিক্রেট চেম্বার ছিল, সেটাকে আমরা কেটে তার ভেতর থেকে গাঁজাগুলি উদ্ধার করি।